হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু MNA Web Programming ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল আজম। আজ আপনাদের দেখাতে চলেছি কিভাবে ভাইট ইউজ করে আপনারা রিয়েক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন বা ইনস্টল করতে পারেন। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো মিস না করেন। রিয়েক্ট.জেএস তাদের সর্বশেষ আপডেটে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে। আমরা যদি যে রিয়েক্ট.জেএস এর অফিসিয়াল ডকুমেন্টারি দেখি, তাহলে হাউ টু স্টার্ট এ নিউ প্রজেক্ট, এখানের মধ্যে যে আমরা রিয়েক্টের বেশ কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে যেগুলো দিয়ে যে আমরা রিয়েক্ট প্রজেক্টটা ক্রিয়েট করতে পারি। তবে আমরা যে রিয়েক্টের কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার না করে সরাসরি যদি একটু নিচের দিকে স্ক্রল করে তাহলে দেখতে পাবো হাউ আই ইউজড রিয়েক্ট উইথাউট এ ফ্রেমওয়ার্ক। তাহলে আমরা দেখবো এখন কীভাবে যে রিয়েক্টের কোনো ফ্রেমওয়ার্ক ছাড়াই আমরা যে রিয়েক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। তো আমরা শো ডিটেলস ক্লিক করি। ক্লিক করার পর যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে এখানের মধ্যে যে আমরা বাইট অথবা পার্সেল দিয়ে যে রিয়েক্ট যে একটা অ্যাপ ক্রিয়েট করতে পারে। তো আমরা চলে যাব যে বাইট দিয়ে। বাইটের মধ্যে যদি আমরা আসি গেট স্টার্টের মধ্যে যে যদি ক্লিক করি, দেন আমরা নিচের দিকে একটু যদি স্ক্রল করি তাহলে এখানের মধ্যে যে কীভাবে যে বাইট ইউজ করে যে রিয়েক্ট প্রজেক্টটা ক্রিয়েট করা যায়। তাহলে এখানের মধ্যে দেখেন npm yarn এবং pnpm এবং যে রান, এগুলো ব্যবহার করে আমরা করতে পারি। প্রথমে আমরা একটা কাজ করি, আমরা আমাদের যে কোনো একটা ফোল্ডারের মধ্যে চলে যাই। আমি এটার মধ্যে যে আমার প্রজেক্টটা ক্রিয়েট করব। তো এটা cmd দিয়ে এটা ওপেন করে নিতে পারি। ওপেন করে নেওয়ার পর এখন যে যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, npm দিয়ে ইউজ করতে পারেন। যারা npm ইউজ করেন তাহলে তারা npm ইউজ করতে পারেন। আমি যেহেতু ইয়ান ইউজ করি তাহলে যে আমার এই ইয়ানের কমান্ডটা কপি করে নিতে পারি। যে অংশটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি চলে যাব আমার যে সরাসরি টার্মিনালে যাওয়ার পর দিলাম, দিয়ে এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পর একটু টাইম নেবে। টাইম নিয়ে আবার যে বলবে আপনার প্রজেক্টটা কী নামে আপনি আপনার প্রজেক্টটা ক্রিয়েট করবেন। তো আমি যে আমার এটা দিলাম ডেমো প্রজেক্ট। দেন আবার ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এবার এখান বলা আপনাকে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক সিলেক্ট করার জন্য। তো এখানের মধ্যে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক সিলেক্ট করার জন্য আপনি আপনার কিবোর্ডের আপ এবং ডাউন এর কিগুলো ইউজ করতে পারেন। তাহলে আমি ভ্যানিলা, তারপর বিউ রিয়েক্ট, যেহেতু আমি রিয়েক্ট ফ্রেমওয়ার্কটা ব্যবহার করব, তাহলে আমি রিয়েক্টের মধ্যে এনে এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পর এবার এখানের মধ্যে আপনাকে বলা একটা ভ্যারিয়েন্ট সিলেক্ট করার জন্য। আবারও সেম এস একই আপনার কিবোর্ডের যে আপ এবং যে ডাউনেরও কি ইউজ করতে পারেন। তাহলে যে আপনি যদি টাইপ স্ক্রিপ্ট দিয়ে করতে চান তাহলে করতে পারেন, অথবা টাইপ স্ক্রিপ্ট প্লাস SWC ইউজ করতে পারেন, অথবা জাভাস্ক্রিপ্ট পিওর জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন, অথবা জাভাস্ক্রিপ্টের সাথে যে SWC টা ইউজ করতে পারেন। তাহলে আমি এত কিছু না করে সিম্পলের মধ্যে একটা যে যেহেতু যে অ্যাপ্লিকেশন যে ক্রিয়েট করব, তাহলে আমি জাভাস্ক্রিপ্টে এনে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এবার এখানের মধ্যে আপনারা খেয়াল করেন নাও রান। এবার যে আমার প্রজেক্টটা যে রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর এখন আমি কি করব, সিডি আমার যে আমার প্রজেক্টের মধ্যে যাব। তাহলে সিডি স্পেস ডেপো প্রজেক্টে চলে গেলাম, গিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এবার যে আমার যে ফাইল ওইটার মধ্যে বা আমার ফোল্ডার যেটা ওইটার মধ্যে আমার চলে আসার পর এবার যে আমি আমার প্রজেক্টটা যদি আপনাদের একটু বিএস কোডের মাধ্যমে দেখাই, আমি আমার প্রজেক্টটা বিএস কোডের মাধ্যমে ওপেন করলাম। ওপেন করলে আপনারা দেখতে পারবেন বাইট কমপ্লেক্স জেস, তারপর রিমিটব। এখানের মধ্যে যে ফাইলগুলো প্রয়োজন সবগুলো দেওয়া আছে, কিন্তু একটা এখানের মধ্যে একটা ফাইল সেটা নোট মডিউল। আমাদের যে প্যাকেজগুলো ইনস্টল করা হবে সেগুলো নোট মডিউলের মধ্যে থাকবে, কিন্তু এখানের মধ্যে যে আপনারা যদি দেখেন নোট মডিউলটা এখানের মধ্যে নাই।
তাহলে আমরা হচ্ছে যে কী করতে পারি, যারা হচ্ছে যে npm ইউজ করেন তাহলে হচ্ছে npm i দিতে পারেন। npm i দিলেও হচ্ছে ইনস্টল হবে, অথবা হচ্ছে সরাসরি ইনস্টল হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ওয়ার্ডটা লিখতে পারেন। যেহেতু হচ্ছে যে আমি ইয়ার্ন ইউজ করি, তাহলে হচ্ছে যে আমি শুধুমাত্র হচ্ছে যে ইয়ার্ন দিয়ে যদি হচ্ছে এন্টার দিই, তাহলে হচ্ছে আমার যে প্যাকেজগুলো আছে সবগুলো হচ্ছে যে ইনস্টল হয়ে যাবে। এটা হচ্ছে একটু টাইম নেবে ইনস্টল হওয়ার পর। ডান, সাকসেস। আমি যদি আমার বিএস কোডের মধ্যে হচ্ছে আপনাদের নিয়ে দেখাই, এই দেখেন এখানের মধ্যে হচ্ছে নোট মডিউলটা হচ্ছে যে চলে আসলো, নোট মডিউলটা চলে আসলো। দেন আবার হচ্ছে আমরা যদি হচ্ছে যে প্যাকেজ ডট জেসনে হচ্ছে গিয়ে দেখি, তাহলে হচ্ছে এখানের মধ্যে দেখবেন স্ক্রিপ্টের মধ্যে ডেপ্ট হচ্ছে যে বাইট দিয়ে হচ্ছে যে এটা হচ্ছে রান হবে। তারপর বিল্ড হচ্ছে বাইট বিল্ড, এখানের মধ্যে হচ্ছে যে অংশগুলো দেখতে পারেন। এই প্রজেক্টটাকে হচ্ছে যে কীভাবে হচ্ছে রান করব, তাহলে হচ্ছে যে আমি এটাকে মিনিমাইজ করলাম এবং আমার হচ্ছে যে টার্মিনাল চলে গেলাম। চলে যাওয়ার পর এখন হচ্ছে এটা রান করার জন্য হচ্ছে আমার লিখতে হবে ইয়ার্ন রান ডেপ দিয়ে যদি হচ্ছে এন্টার দিই, তাহলে হচ্ছে আমার প্রজেক্টটা হচ্ছে রান হচ্ছে। লোকাল হোস্টটা কপি করতে পারি, কপি করে যদি হচ্ছে আমি আমার এসে হচ্ছে এন্টার দিই, তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন আমার হচ্ছে বাইট ক্রিয়েট হচ্ছে যে প্রজেক্টটা হচ্ছে রান হচ্ছে। তাহলে এখন হচ্ছে যে আমি যদি গিয়ে একটু পরিবর্তন করি, এখানের মধ্যে হচ্ছে যে অ্যাপ.js-এ গিয়ে আমি হচ্ছে যদি সবগুলো হচ্ছে যে কেটে দিই, আমি যদি S1 দিয়ে দেখাই, দিয়ে যদি সেভ দিই, সেভ দিলে তাহলে হচ্ছে আপনারা দেখবেন মাই ডেমো প্রজেক্ট আমার হচ্ছে রিয়াক্ট হচ্ছে প্রজেক্টটা রান করছে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.